আজ থেকে প্রায় 53 বছর আগে বাংলাদেশ এবং পাকিস্তান একটি দেশই ছিল। বর্তমানে এই দুইটি দেশের ডেভেলপমেন্টে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। অবাক করা বিষয়টি হচ্ছে স্বাধীনতা লাভের মাত্র 50 বছরের মধ্যে বাংলাদেশের পার ক্যাপিটা হয়ে দাঁড়ায় প্রায় $2500 উপরে। জিডিপির কথা বললে বাংলাদেশের জিডিপি 411 বিলিয়ন ডলার, অন্যদিকে পাকিস্তানের জিডিপি হচ্ছে মাত্র 347 বিলিয়ন ডলার। এইরকম অনেক সেক্টর রয়েছে যেখানে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক এগিয়ে গিয়েছে। এমন কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ ভারতকেও টক্কর দিচ্ছে। কিন্তু কিভাবে এত কম রিসোর্স থাকার পরও বাংলাদেশ এতটা উন্নতি করলো? ডেভেলপমেন্টের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে এবং এই প্রশ্নটি আসতে পারে কিভাবে বাংলাদেশ পাকিস্তানকে ওভারটেক করলো। এগুলো জানার জন্য আমাদের ইতিহাসের অনেক পেছনে যেতে হবে। ইংরেজরা ভারত মহাদেশ শাসন করেছে প্রায় 200 বছর ধরে। ইংরেজরা ভারতকে দুই টুকরোতে ভাগ করে দিয়েছে। একটি ছিল ইন্ডিয়া এবং আরেকটি ছিল পাকিস্তান, যেটি ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল। এই পাকিস্তান আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছিল। একটি ছিল ওয়েস্ট পাকিস্তান এবং আরেকটি ছিল ইস্ট পাকিস্তান। এই দুটি দেশের মাঝখানে ছিল ইন্ডিয়া। এই ভাগাভাগিতে পাকিস্তানের রোলার একেবারেই খুশি ছিল না। পাকিস্তান বলেছে তারা যে অংশটি পেয়েছে সেটি একেবারে খারাপ অংশ। আস্তে আস্তে দেখা যায় পশ্চিম পাকিস্তান তাদের দেশ উন্নতি করলেও পূর্ব পাকিস্তানের তেমন একটা ডেভেলপমেন্ট দেখা যায় না। তাছাড়া পূর্ব পাকিস্তান, যেটি বর্তমানের বাংলাদেশ, এই দেশের মানুষকে অনেক অবহেলা করত পশ্চিম পাকিস্তান। এভাবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিকের দিক থেকে অনেক পার্থক্য তৈরি হয়ে যায়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে তাদের আলাদা একটি দেশ দাবি করে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। পশ্চিম পাকিস্তান এই দাবিটি কোনোভাবেই মেনে নেয় না এবং তাদের আর্মিদের নামিয়ে দেয়। এরপর পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের মানুষের যুদ্ধ হয়। এই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ হিসেবে চিনে থাকি। পাকিস্তানি সেনাবাহিনীরা বাংলাদেশের সাধারণ মানুষের উপরে অনেক বেশি অত্যাচার করে। প্রায় 9 মাস এই যুদ্ধ চলতে থাকে। পরবর্তীতে 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানের আর্মি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে। এরই সাথে সাথে বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি দেশই তাদের দেশ উন্নতি করতে শুরু করে। তবে প্রথম দিকে পাকিস্তান ইসলামিক কান্ট্রি থাকলেও বাংলাদেশ কিন্তু সেকুলার কান্ট্রি ছিল। পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। তবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম শুধুমাত্র নামেই ইসলাম করা হয়। বাংলাদেশের ইসলামের নিয়ম কানুন তেমন একটা দেখা যায় না। পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পর দুইটি দেশে প্রায় একই সমস্যার সম্মুখীন হয়। 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের জিডিপির অনেক বেশি পার্থক্য ছিল। তখন পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। এরপর প্রায় 52 বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের অর্থনীতি তুলনা করলে পাকিস্তানের থেকে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে টেক্সটাইল এক্সপোর্ট। অবাক করা বিষয়টি হচ্ছে পুরো পৃথিবীতে চায়নার পরে টেক্সটাইল এক্সপোর্টের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের কথা বললে টেক্সটাইল এক্সপোর্টের লিস্টে পাকিস্তান সেরা 5 নম্বরের মধ্যেও নেই। তাছাড়া পাকিস্তানের তুলনায় বাংলাদেশের ওমেন ওয়ার্কারের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে 80% ওয়ার্কারই হচ্ছে মহিলা এবং গার্মেন্টসের 20% হচ্ছে পুরুষ। এবং অন্যদিকে পাকিস্তানের গার্মেন্টস সেক্টরে মহিলা ওয়ার্কারের সংখ্যা মাত্র 10%। তাছাড়া পৃথিবীর মধ্যে সব থেকে বেশি গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশেই রয়েছে। আর অন্যদিকে পাকিস্তানের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে মাত্র 7%। যদি কথা বলা হয় ইকোনমিক গ্রোথ রেটে, তাহলে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ রেট দিন দিন বেড়েই চলেছে। 12-13 বছর ধরে বাংলাদেশের গ্রোথ রেট 6% হয়ে আছে। অন্যদিকে পাকিস্তানে 10 থেকে 12 বছরে গ্রোথ রেট রয়েছে মাত্র 3 থেকে 4%। করোনা প্যান্ডেমিকের সময় পাকিস্তানের অর্থনীতি আরো খারাপ হয়ে গিয়েছিল। করোনা প্যান্ডেমিকের সময় পাকিস্তানের গ্রোথ রেট ছিল মাত্র 1%। এই বিষয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আদিল মালিক বলেছেন 1990 সালের ইকোনমিক গ্রোথ রেট ছিল 0.2%। এরপর বাংলাদেশ পুরো পৃথিবীর থেকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সাহায্য চায় এবং বাংলাদেশ তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে নজর দেয় এবং আস্তে আস্তে তাদের অর্থনৈতিক উন্নয়ন করে। এভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করার ফলে 2022 সাল আসতে আসতে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ রেট হয়ে যায় 6%। অন্যদিকে পাকিস্তানের কথা বললে পাকিস্তান তাদের অর্থনীতিতে তেমন একটা উন্নয়ন করতে পারেনি। তাছাড়া শুধুমাত্র বৈদেশিক সাহায্যের উপরে নির্ভর করে থাকে। বর্তমানে পাকিস্তানের অর্থনীতির সব থেকে খারাপ সময় যাচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আরো বলেন 1990 সালে বাংলাদেশ যে ডেভেলপমেন্টের রাস্তা খুঁজে পায় সেই রাস্তায় এখনো পর্যন্ত বাংলাদেশ ধরে আছে। আর এজন্য বাংলাদেশের পার ক্যাপিটাল গ্রাফ দিন দিন বাড়তেই আছে। বাংলাদেশের তুলনায় পাকিস্তানের ইকোনমিক গ্রোথ রেট যেহেতু অনেক কম, তাই তাদের পার ক্যাপিটাল ইনকাম দিন দিন কমছে। তাছাড়া আদিল মালিক বলেন বাংলাদেশ এবং পাকিস্তান যখন ভাগাভাগি হয় তখন
তখন বাংলাদেশ আর পাকিস্তানের পার ক্যাপিটা আকাশ পাতাল তফাৎ ছিল। বিশ্বব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী 1972 সালে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ছিল মাত্র $90। তখন পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম ছিল $150। বাংলাদেশের থেকে প্রায় দ্বিগুণ পার ক্যাপিটা ছিল পাকিস্তানের। বর্তমানে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম $2227 আর অন্যদিকে পাকিস্তানের পার ক্যাপিটার ইনকাম প্রায় $1543। বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের থেকে কতটা এগিয়ে গিয়েছে তা তো আপনারা বুঝতেই পারলেন। বৈদেশিক বাণিজ্যের কথা বললে 1972 সালে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ছিল প্রায় $35 মিলিয়ন। ওই সময় পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য ছিল প্রায় $67.5 মিলিয়ন। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে গত বছর বাংলাদেশের এক্সপোর্ট ছিল প্রায় $64 বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের টোটাল এক্সপোর্ট হচ্ছে মাত্র $35 বিলিয়ন। যদি পাকিস্তান এবং বাংলাদেশের বাজেটের দিকে নজর দেওয়া হয় তাহলে এখানে বড় পার্থক্য রয়েছে। গত 50 বছরে বাংলাদেশের ইকোনমি 250% বৃদ্ধি হয়েছে। 2023-24 সালের বাংলাদেশের বাজেট রয়েছে প্রায় $71 বিলিয়ন এবং গ্রোথ রেট রয়েছে 7.5%, এবং অন্যদিকে পাকিস্তানের গ্রোথ রেট হচ্ছে 3.5% এবং তাদের টোটাল বাজেট হচ্ছে মাত্র $21 বিলিয়ন। বাংলাদেশের কাছে ফরেন রিজার্ভ রয়েছে $31 বিলিয়ন এবং পাকিস্তানের কাছে ফরেন রিজার্ভ রয়েছে মাত্র $4 বিলিয়ন। পাকিস্তানের কাছে যেই ফরেন রিজার্ভ রয়েছে সেইগুলো বাইরের দেশের থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানের ইকোনমিতে প্রায় $100 বিলিয়ন পার্থক্য রয়েছে। কিছু অর্থনীতিবিদ বলেছেন 2030 সাল আসতে আসতে বাংলাদেশের ইকোনমি ডাবল হয়ে যাবে। বর্তমানে অর্থনীতির দিক থেকে পাকিস্তান বাংলাদেশের থেকে 5 গুণ পিছিয়ে রয়েছে, কিন্তু আয়তনের কথা বললে বাংলাদেশের থেকে 5 গুণ বড় হচ্ছে পাকিস্তান। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকেও বাংলাদেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশ পাকিস্তানের থেকে এগিয়ে থাকলেও অন্যান্য দেশের আইটি সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির দিক থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা খুবই দরকার। বাংলাদেশে শুধুমাত্র খাতায় যে লিখতে পারবে সেই সফল, প্র্যাকটিক্যাল শিক্ষার ব্যবস্থা বাংলাদেশে তেমন একটা নেই। এসব কারণে বাংলাদেশে আইটি সেক্টরে অনেক দুর্বল। আমার মতে শিক্ষার দিক থেকে বাংলাদেশ যদি উন্নতি না করতে পারে তাহলে তো উন্নয়ন দিয়ে কোনো লাভই হবে না। তো যাই হোক, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ। প্রায় অনেক মাস পর নতুন ভিডিও দিলাম। আপনারা কারা কারা বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী তারা কমেন্টে জানান, আর অবশ্যই বলবেন এই চ্যানেলে রেগুলার ভিডিও চান কিনা। তো দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।